হ্যালো গাইজ, আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কলকাতার সেরা দুর্গাপুজোগুলো একদিনেই কভার করা যায়। প্রথমেই আমরা চলে এসেছি এখানে শ্রীভূমিতে। শ্রীভূমির প্যান্ডেল কিন্তু না দেখলেই নয়, একদম সুন্দর। এবার একটা মন্দির মতন করেছে, যেটা কিন্তু একদম চোখ ধাঁধানো আর অনেক বেশি সুন্দর। তো তোমরা কিন্তু কলকাতার এই শ্রীভূমির প্যান্ডেলটা একদমই মিস করো না। নেক্সট শ্রীভূমি থেকে বেরিয়েই এই ছোট্ট প্যান্ডেলটা তোমরা দেখতে পাবে। এই শঙ্কুটার নাম আমার ঠিক মনে নেই, বাট শ্রীভূমি থেকে বেরিয়েই একদম তোমার পড়বে এই প্যান্ডেলটা। এই প্যান্ডেলটা দেখার পরে আমরা চলে এসেছিলাম নেক্সট প্যান্ডেল লেক টাউন শ্রীপল্লী। লেক টাউন শ্রীপল্লীর এবার থিম ছিল হচ্ছে নবীনবরণ। এখানে বিভিন্ন পুরনো জিনিস, সাইকেল, বিভিন্ন ভাঙাচোরা যে গাড়িগুলো সেগুলো দিয়ে, পেপার যেগুলো ছিল সেগুলো দিয়ে অনেক সুন্দর একটা প্যান্ডেল করা হয়েছে, যেটা কিন্তু অবশ্যই তোমরা ভিজিট করবে। নেক্সট ওখান থেকে বেরিয়েই আমরা চলে এসেছিলাম লেক টাউন আদিবাসী বৃন্দ। লেক টাউন আদিবাসী বৃন্দ কিন্তু এবারের একদম বই প্রেমীদের কাছে একটা দারুণ প্যান্ডেল হয়ে উঠবে, কারণ টোটালটাই হয়েছিল কিন্তু বিভিন্ন বই নিয়ে। আর এখানে দেখো কারুকার্যও কিন্তু অনেক সুন্দর। আর এখানে সাইড দিয়ে লাইব্রেরি মতন করে দেওয়া হয়েছিল, যেখানে কিন্তু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের বই পড়ছিল। নেক্সট বাস ধরে আমরা চলে এসেছিলাম দমদম পার্ক। আর দমদম পার্কের কিন্তু এইবারের থিম ছিল কিন্তু ব্যোমকেশকে নিয়ে। তো এইবার কিন্তু দমদম পার্কের প্যান্ডেলটা, দমদম পার্ক তরুণ সংঘ যেটা রয়েছে, সেই তরুণ সংঘের প্যান্ডেল কিন্তু এবার ব্যোমকেশ বক্সির যে টোটালটা গল্প রয়েছে তার উপরে ভিত্তি করেই কিন্তু আমাদের এই প্যান্ডেলটা। এই প্যান্ডেলের কারুকার্য কিন্তু অনেক বেশি সুন্দর লেগেছে। এটা কিন্তু আমার ওয়ান অফ দ্য ফেভারিট প্যান্ডেলের মধ্যে একটা প্যান্ডেল বলতে পারো। নেক্সট কিন্তু চলে গেছিলাম দমদম পার্ক ভারত চক্রতে। আর ভারত চক্রের প্যান্ডেলটা একদম চক্রাকার আর এতই চোখ ধাঁধানো প্যান্ডেল হয়েছে যে প্যান্ডেল দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। প্যান্ডেলের ভেতরের অংশটার লাইটিং আর এমনকি প্রতিমাটা এতটা ইউনিকভাবে তৈরি করা, যে কোনো মানুষের সাধারণভাবে মনে হবে যে একটা অন্য দুনিয়ায় আমরা চলে এসেছি। এই প্যান্ডেলটাও কিন্তু আমার মোস্ট ফেভারিট প্যান্ডেলের মধ্যে একটা প্যান্ডেল ছিল। এরপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম দমদম পার্ক সর্বজনীনে। আর দমদম পার্ক সর্বজনীনের এবারে থিম ছিল হারায়ে খোঁজা। এই প্যান্ডেলটাও কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক ইউনিক ছিল আর ফটোজেনিক ছিল। আর এই প্যান্ডেলের প্রতিমাটা কিন্তু অনেক বেশি স্নিগ্ধ মনে হচ্ছিল দেখে। প্রতিমাটা দেখে কিন্তু একদম মন জুড়িয়ে গেছে আমাদের। এরপর নেক্সট আমরা চলে গেছিলাম কিন্তু দমদম পার্ক তরুণ দল। এখানের থিমটাও কিন্তু আমার বেশ ইউনিক লেগেছে আর অনেক বেশি সুন্দর। আর প্রতিমাটাও একটা ইউনিকভাবে ওরা পোর্ট্রেট করেছে, যেটা কিন্তু অনেক বেশি চোখ ধাঁধানো। আর এই প্যান্ডেলটাও দেখতে পাচ্ছ, আমরা পঞ্চমীতে গেছিলাম আর এত বেশি ভিড় সেই দিনই ছিল, কিন্তু দেখো প্রতিমাটা কতটা বেশি সুন্দর লাগছে দেখতে। নেক্সট কিন্তু শ্যামবাজার পল্লী সংঘর থিমটাও কিন্তু এবার একটা ছোটোখাটোর মধ্যে করেছিল, যেটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল। কিন্তু তারপর কিন্তু যেতে যেতে রাস্তায় এরকম ছোট ছোট অনেক প্যান্ডেল তোমরা দেখতে পারবে। সেই প্যান্ডেলগুলোকেও আমি বলবো তোমরা মিস করো না, একবারে দেখে আসবে, কারণ এই প্যান্ডেলের প্রতিমাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয় দেখতে।
এর পরবর্তী কিন্তু আমরা চলে গেছিলাম জগৎ মুখার্জি পার্ক। আর জগৎ মুখার্জি পার্কের এবারে থিম ছিল কিন্তু এআই, যেটা আমার সবথেকে ফেভারিট একটা প্যান্ডেল তোমরা বলতে পারো। কারণ এখানে এআই টেকনোলজির যে বিভিন্ন জিনিসগুলো সেগুলো এখানে পোর্ট্রে করা হয়েছে। দেখো বিভিন্ন কিবোর্ড বা এখান দিয়ে যে কারুকার্য রয়েছে সেগুলো কিন্তু অনেক অনেক বেশি সুন্দর দেখতে। তোমরা কিন্তু অবশ্যই মাস্ট ভিজিট করবে এই প্যান্ডেলটা। আর এই প্যান্ডেলটার সবথেকে বেশি আমার ভালো লেগেছে হলো প্যান্ডেলটা কিন্তু 3টে ভাগে আলাদা আলাদা করে ভাগ করে 3 ভাগেই তোমার মনে হবে এক অন্য রকম এক্সপিরিয়েন্স তুমি করতে পারছো। যেমন ফার্স্টে তোমরা দেখলে এআই টেকনোলজি, তারপরে এরকম রোবোটিক একটা ভিশন তৈরি করার চেষ্টা করেছে ওরা। তার পরবর্তী সবথেকে দারুণ আমার যেটা লেগেছে এখানের প্রতিমাটা, আর প্রতিমার ঠিক ওপরের দিকে একটা রোবটের মতন করেছিল, যেটা কিন্তু আমার দারুণ লেগেছে দেখতে। এটা সামনাসামনি দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে। নেক্সট আমাদের ভিজিট করা 10তম প্যান্ডেল ছিল কিন্তু কুমারটুলি পার্ক, যেটার এবারে থিমটা একটা সবুজ প্রকৃতির ওপরে তৈরি করা হয়েছে। চারিদিক তৈরি করা হয়েছে বিভিন্ন সবুজ পাতা দিয়ে, যেখানে নেচারের খেয়াল রাখার জন্য এই প্যান্ডেলের থিমটা তৈরি করা হয়েছে। এই প্যান্ডেলটাও কিন্তু বেশ ইউনিক ছিল দেখতে। আর এইভাবেই প্যান্ডেল দেখতে দেখতে আমাদের শেষ প্যান্ডেল কিন্তু ছিল কুমারটুলি সর্বজনীন দুর্গোৎসব। এবারের এখানে থিম কিন্তু নারায়ণ দেবনাথের বাটুলদি গেটের ওপরে করা। এটা কিন্তু বেশ ইউনিক একটা থিম আমার মনে হয়েছে। আর বাচ্চাদের জন্য এটা কিন্তু অনেক অনেক বেশি ফান লাভিং টাইপের একটা প্যান্ডেল। আর যারা আমাদের বয়সী যারা বাটুলদি গেট অনেক দেখেছে তারা কিন্তু এখানে গিয়ে একদম নস্টালজিক ফিল করবে, কারণ টোটালটাই বাটুলদি গেটের বিভিন্ন ক্যারেক্টারের ওপরে এই বেস করেই এই প্যান্ডেলটা কিন্তু তৈরি হয়েছে। এরপর ওখান থেকে বেরিয়ে এরকম ছোট ছোট অনেক প্যান্ডেল দেখতে পাই। এটা একটা মাঠের মধ্যে পুজো হচ্ছিল, যেখানে প্রতিমাটা কিন্তু একটা সরার মধ্যে ছিল, যেটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। এর পরবর্তী আমরা বিভিন্ন এরকম ছোট ছোট আরও কয়েকটা প্যান্ডেল আমরা ভিজিট করি। এখানে এই প্যান্ডেলটাও কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে। তো আমরা এই প্যান্ডেলগুলো দেখার মধ্যে দিয়েই আমাদের জার্নিটা শেষ করি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। পুজোয় কোথায় কোথায় ঘুরলাম, কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর পরপর কোন প্যান্ডেলগুলো দেখলাম সেটা জানতে চাইলে তোমরা কিন্তু ডেসক্রিপশানে পেয়ে যাবে, আর সার্চ করে তোমরাও ভিজিট করে নিতে পারবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতন বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।